দেখেন, আমরা আসলে একেবারে গ্রামীণ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতেছি। আমরা আসলে যেহেতু প্রত্যন্ত এলাকায় কাজ করি, আমাদের এই জরাজীর্ণ অবস্থাটাকেই মোকাবিলা করেই আমরা আসলে সেবাটা দিয়ে যাচ্ছি। আমাদের এই যে ভবনের অবস্থা এতটা খারাপ যে প্রত্যেকটা রুম থেকে, ছাদ থেকে পানি পড়ে। গত যে বন্যা হয়েছে ওটা বেশি পানি হয়েছে, ওটায় হাঁটু সমান পানিতে ডুবে গেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পানির মোটর নষ্ট হয়ে গেছে, এরপর অনেক কাগজপত্র প্রয়োজনীয় নষ্ট হয়ে গেছে। এবং তারই ধারাবাহিকতা আমাদের যে ছাদ দেখেন যে এমন কোনো জায়গা নেই, আস্তে 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 পানি টোটালটা একটু বৃষ্টি হলেই চুবাই 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 পানি পড়ে। একটা সময় এই যে আমি যেখানটা বসা ছিলাম, এই যে ফ্যানটা দেখেন, এই ফ্যানটা অবশ্য সচল ছিল, একমাত্র ফ্যান যেটা সচল ছিল, কিন্তু এই কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে এই ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, পানি ভিতরে ঢুকে নষ্ট হয়ে গেছে। আমার এই যে জানলা দরজা সবই এ নিয়ে আমি অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছি। আমি ইউনো মহোদয়কেও একটা চিঠি সংস্কারের জন্য আমি দিছিলাম, আমি দরখাস্ত করছিলাম গত জুনে। এরপরে আমি ইঞ্জিনিয়ার সার্কেলদের সাথেও আমি যোগাযোগ করেছি, এখন পর্যন্ত আসলে সুরাহা তেমন একটা পাইনি। আমি 2022 সালে যোগদান করেছি, সেই পর থেকে আমরা দেখতেছি এখানে পানির কোনো ব্যবস্থা নাই। বিশেষ করে খাবার পানির তো একদমই ব্যবস্থা নেই। তারপরে বাথরুমের অবস্থা খুবই খারাপ। বাথরুমে সাধারণত রোগীরা, গর্ভবতী নারী এবং মহিলারা আসেন, তারা বাথরুম ব্যবহারের জন্য যেতে চায়, কিন্তু তারা এখানে কোনো ওয়াশরুমের সুব্যবস্থা না থাকায় তারা এটা ব্যবহার করতে পারেন না। এছাড়া আমাদের ওষুধেরও একদমই, ওষুধপত্র সেই 9 মাস থেকে ওষুধের কোনো সরবরাহ নাই। এখানে অনেক রোগী এসে ফেরত যায়। তারপরে ভবনের অবস্থাও খুবই খারাপ, বিদ্যুৎ এবং ভবন দুটোই খুবই খারাপ অবস্থা। বিদ্যুতের লাইনের এই যে দেখবেন তার ঝুলে আছে, এখানে সেরকম বিদ্যুতেরও ব্যবস্থা নেই, মানুষজন এসে গরমে অতিষ্ঠ হয়ে যায়। এই আর ভবনের অবস্থাও বেশি একটা ভালো না, ড্যাম পড়ে গেছে অনেক, এখান থেকে সব খুলে খুলে পড়তেছে রং টং। তারপরে আপনার দেখা যায় চেয়ার টেবিলেরও ব্যবস্থা সেরকম নেই। আমি এই 14 বছর যাবৎ এই কাঠিপাড়া ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আছি। এইখানের অবস্থা মানে ক্লিনিকের পরিবেশটা খুবই, মানে ক্লিনিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রুগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। আমার চাকরি জীবনে 14 বছরে আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমার টয়লেটের একদমই খুব খারাপ অবস্থা, ব্যবহার অনুপযোগী, পানির ব্যবস্থা নেই, তারপরে কোনো টয়লেটের ভাঙাচুরা, কোনো কিছুর ব্যবস্থা নেই। আর ছাদ থেকে পানি পড়ে, আমরা যখন সেবা দেই আমাদের রুগীরাও অনেক সময় ভিজে যায়, এই ক্লিনিকের পানি পড়ে, তারপরে আস্তর ভেঙে ভেঙে যাচ্ছে, ফ্লোরের অবস্থা ভালো না। এ যাবৎ কোনো দিনই আমাদের ক্লিনিকে মেরামতের ব্যবস্থাও হয় না এবং পুনর্নির্মাণ এসবের ব্যবস্থা কোনো কিছু হয় না, কিন্তু আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। ভালো সেবা দিতে হলে পরিবেশও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। যদি আমরা একটা ভালো সেবার জায়গা পাই তাহলে আমাদের মন থেকে সেই পরিবেশে সেবাটা ভালো দিতে পারবো আমরা। ঝালকাঠি জেলায় মোট 97টি কমিউনিটি ক্লিনিক আছে, তার মধ্যে আমরা বিভিন্ন সময় সাইট ভিজিট করেছি, দেখেছি যে 30টি কমিউনিটি ক্লিনিক অবস্থা একটু নাজুক আছে এবং জরাজীর্ণ অবস্থা আছে। এগুলোর অধিকাংশ ফ্লোর ডেবে গেছে, ফলে বর্ষা বা জলোচ্ছ্বাস হলে পানি উঠে যায় এবং এই ভবনগুলো আমরা একাধিকবার রিপেয়ার করা সত্ত্বেও আশানুরূপ ফল পাইনি, কারণ এখানে হলো স্যালাইন জোন, ড্যাম্পের কারণে সমাধান করা যাচ্ছে না। তো এগুলো আমরা মনে করতেছি পুনর্নির্মাণ করলেই সমাধান হবে। তো 30টি কমিউনিটি ক্লিনিকেই পুনর্নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। এগুলির অনুমোদন পেলে এই কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে এবং ঝালকাঠি জেলার কমিউনিটি ক্লিনিকের সমস্যা বহুলাংশে সমাধান হয়ে যাবে। আপনারা জানেন আমাদের ঝালকাঠি ডিস্ট্রিক্ট 97টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, তার মধ্যে 30টির অবস্থা জরাজীর্ণ। আমাদের কর্মীরা একটা ঝুঁকির মধ্যেই মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকগুলোতে পানি উঠে যায় এবং এই 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে।